বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। শহরের কোলাহল কারোই আমাদের ভালো লাগে না। মাঝে মধ্যে আমাদের মনে হয় খোলা আকাশের নিচে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি এবং প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে আসি। শহরের ব্যস্ততার মাঝে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় এই ইট পাথরের শহরে আর দম বন্ধ হয়ে আসছে, আর কিছুই ভালো লাগছে না। তখনই আমার মন চায় গ্রামে যে কিছুটা সময় কাটিয়ে আসি। তাই তো চলে আসলাম আজ গ্রামে। দেখুন কি সুন্দর সৌন্দর্য, চারিদিক প্রকৃতির লীলাভূমি। অনেক অনেক ভালো লাগছে। চারিদিক শুধু সবুজের সমারোহ, আর কত গাছপালা, গাছে গাছে আম, গাছে নারকেল। আর গ্রামে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। হাঁস, মুরগি, পুকুর ভরা মাছ এবং কত কি দেখুন। সৌন্দর্যের শেষ নেই। সৌন্দর্য আর সৌন্দর্য, চারিদিক শুধু বাতাস আর বাতাস। কত ভালো লাগছে। প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকতে খুব ভালো লাগে। আর শহরের ইট পাথরের মধ্যে যখন আমরা সব সময় সেই রুমের মধ্যে বন্ধ থাকি, বেরোনোর জায়গা থাকে না, সেই পর্যায়ে আমাদের মন চায় এই গ্রামে এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করি। তো সবসময় তো আসা যায় না, কারণ বাচ্চা কাচ্চার পড়াশোনা আছে এবং শহরে অনেক ব্যস্ততা আছে। সেই ব্যস্ততা কাজকর্ম ছেড়ে সবসময় আসা যায় না। তারপরে বছরে 2-1 বার তো আসাই যায়। বছরের কাজের ফাঁকে কিছুটা সময় যদি আমরা এই গ্রামে এসে সময় কাটিয়ে যাই, তাহলে আমাদের মন মানসিকতা ভালো থাকে, বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে। দেখুন আলারাপ কীভাবে দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। এখানে এলে তো কথাই শোনে না, শুধু দৌড়াদৌড়ি করে, ভালোভাবে খেতেও চায় না, শুধু দৌড়ায়। আর আমি পিছন পিছন দেখি কোথায় গেল না গেল। চারিদিকে পুকুর আছে এবং মাঠ আছে, তাই দেখে রাখতে হয় এবং পোকামাকড় থাকতে পারে, তাই সবসময় দেখে রাখি। ও খেলাধুলা করে, আর মামাতো ভাই বোনদের সাথে অনেক সময় খেলাধুলা করে, আর আমি দেখে দেখে রাখি। দেখুন কি সুন্দর, এই গাছে কত আম এসছে। আসলে অনেকে বলে এবার আম আসেনি, কিন্তু গ্রামে গিয়ে দেখলাম অনেক আম, গাছে গাছে প্রচুর পরিমাণ আম আসছে, যেগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আসলে গ্রাম আমার এমনিতেই ভালো লাগে, এখন প্রয়োজনের তাগিদে শহরে থাকা লাগে। তারপরেও যে কয়দিন সময় পাই গ্রামে এসে থাকার জন্য, সেই কয়দিন আমি অনেক আনন্দ করি, অনেক ভালো লাগে, মন অনেক ভালো থাকে। গ্রামে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কত সহপাঠীরা, তাদের সাথে স্কুলে যাইতাম, বিকেলবেলা খেলাধুলা করতাম, পুকুরে গোসল করতাম। পুকুরে গোসল করার জন্য আম্মুর কাছে কত বকা খাইছি, তারপরেও গোসল করা ছাড়িনি। সবার সাথে ছোটো ছোটো বান্ধবীরা ছিল আমার, যে সহপাঠীরা ছিল, তাদের সাথে অনেক সাঁতার কাটতাম, গোসল করতাম, চোখ লাল করে দিতাম এবং গোসল করে তারপর গিয়ে বাসায় গিয়ে আম্মুর কাছে অনেক বকা খাইতাম। তারপরেও কত মজা ছিল সেই দিনগুলো, কত আনন্দে কাটছিল সেই ছোটো দিনের, সেই সবগুলো মনে হয়ে যাচ্ছে। আর সহপাঠীরা সব কোথায়? সবাই তো একসাথে দেখা হয় না, কারণ সবাই তো একসাথে আসে না, সবার একসাথে সময়ও হয় না। আমি হয়তো আজ আসলাম, 2 দিন পর আরও কয়েকজন আসলো, এভাবে আসলে মেয়েদের সাথে খুব কমই দেখা হয়। যাই হোক, তারপরেও সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। সেই জায়গাগুলো সব ঠিকই আছে, কিন্তু আমার সহপাঠীরা সব কোথায় চলে গেছে, কে কোথায় থাকে প্রয়োজনের তাগিদে, সেটা আমি জানি না। আসলে 2-1 জনের সাথে দেখা হয়, ছাড়া বাকি সবের সাথে দেখা হয় না। দেখুন এই জায়গাগুলো দেখলেই আমার পুরনো স্মৃতি মনে হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।